ঢাকার তেজগাঁওয়ের একটি অচেনা ভবনের জানালা দিয়ে আলো এখনো ঝুঁকছে রাতের অন্ধকারে। ভেতরে জানালার কাছে প্রতিফলিত হচ্ছে টেবিলে ছড়ানো কিছু গোপন নথি, যার উপর বাংলায় লেখা কয়েকটি শব্দ: প্রতিরক্ষা কাঠামো, যৌথ প্রশিক্ষণ, গোপন ধারা। ঘরের কোণে থাকা বড় স্ক্রিনে ঝলকাচ্ছে ভারতের নতুন সামরিক ঘাঁটির উপগ্রহ চিত্র। ঠিক সেই মুহূর্তে সামরিক পোশাক পরা একজন কর্মকর্তা মৃদু স্বরে একটি বাক্য উচ্চারণ করলেন। সম্ভবত ইসলামাবাদ সম্মতি দিয়েছে। এই একটি বাক্যই যেন কক্ষের বাতাসকে ভারী করে তুলল। বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু ভেতরে বয়ে যাচ্ছে এক অদৃশ্য ঝড়। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কি সত্যিই কোনো প্রতিরক্ষা চুক্তির কাঠামো তৈরি হচ্ছে, নাকি এটি দক্ষিণ এশিয়ার আরেকটি রাজনৈতিক গুজব যা হাওয়ায় মিশে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় সাম্প্রতিক মাসগুলোতে এমন সব সামরিক ও কূটনৈতিক সংকেত এসেছে যা নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় না। এই অঞ্চলের নিরাপত্তা সমীকরণ অনেক দিন ধরেই এক অদ্ভুত ভারসাম্যে দাঁড়িয়ে আছে। 1971 সালের পর থেকে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক বহুবার ওঠানামা করলেও 2024 সালের শেষ দিক থেকে যখন দুই দেশের সামরিক পর্যায়ে অপ্রকাশিত বৈঠকের গুঞ্জন ছড়াতে শুরু করে, তখন অনেকেই বুঝতে পারেন যে এবার কিছু একটা বদলাচ্ছে। পাকিস্তানের সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউন তখন জানায়, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা চলছে এবং এই উদ্যোগে রিয়াদ বেশ আগ্রহী, কারণ সৌদি আরব চায় তাদের ইসলামী প্রতিরক্ষা কাঠামোয় দক্ষিণ এশিয়াকেও অন্তর্ভুক্ত করতে। কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দেয়, আলোচনা শুধু প্রশিক্ষণ বা লজিস্টিক সাপোর্টের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি সমন্বিত প্রতিরক্ষা কাঠামোর দিকেও যাচ্ছে, যেখানে প্রয়োজনে তথ্য আদান প্রদান, গোয়েন্দা সমন্বয় এবং প্রযুক্তি হস্তান্তরের মতো গভীর বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে এই সমস্ত আলোচনা প্রকাশ্যে আনার ঝুঁকি বড়, কারণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এমন একটি সম্পর্ক মানে ভারতের কপালে ভাঁজ পড়া প্রায় নিশ্চিত। আন্তর্জাতিক কৌশলবিদদের কাছে একটি অকাট্য সত্য হলো, যুদ্ধের প্রযুক্তি যুদ্ধের সময় নয়, শান্তির সময়েই হয়। বাংলাদেশের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ভারতের ক্রমবর্ধমান আধিপত্যবাদী মনোভাব, সীমান্তে সামরিক উপস্থিতি পরিবর্তন এবং তথ্যযুদ্ধে সক্রিয় হয়ে ওঠার প্রেক্ষিতে ঢাকা আর প্রতিক্রিয়াশীল না হয়ে একটি প্রোঅ্যাক্টিভ বা সতর্ক কৌশল অবলম্বন করছে। দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এক প্রতিবাদে উল্লেখ করেছে, বাংলাদেশ যত বেশি চীনের সামরিক ও প্রযুক্তিগত ব্লকের সাথে জড়িয়ে পড়ছে, ভারতের কৌশলগত পরিসর ততই সংকুচিত হচ্ছে। এই পরিবর্তনের মধ্যে ইসলামাবাদের উপস্থিতি যোগ করেছে এক নতুন মাত্রা। চীন, পাকিস্তান এবং তুরস্কের এই ত্রিমুখী সামরিক নেটওয়ার্কে যদি বাংলাদেশ যুক্ত হয়, তাহলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য একেবারে বদলে যেতে পারে। 2025 সালের মে মাসে প্রকাশিত যুক্তরাষ্ট্রের পেন্টাগনের বার্ষিক প্রতিরক্ষা প্রতিবেদনে এক বিশেষ অনুচ্ছেদ ছিল। সেখানে বলা হয়, চীন পাকিস্তানের সাথে উন্নত সামরিক সহযোগিতা গভীর করছে এবং দক্ষিণ এশিয়ার ভারতের প্রভাবকে সীমিত রাখার কৌশলে সফল হচ্ছে। পাকিস্তানকে চীন উন্নত যুদ্ধ বিমান, ফ্রিগেট এবং স্ট্রাইক ক্ষমতা সম্পন্ন ড্রোন সরবরাহ করছে। ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট এই প্রতিবেদনের বিশ্লেষণ করে শিরোনাম দেয়, চীনের অরুণাচল আসক্তি ও পাকিস্তান প্রতিরক্ষা জোট, কেন পেন্টাগনের রিপোর্ট ভারতের জন্য বিপদ সংকেত। এখানেই স্পষ্ট হয়, চীন কেবল লাদাখ বা ডোকলাম সীমান্তেই নয়, দক্ষিণ এশিয়ার সামরিক পরিসরেও ভারতকে চেপে ধরছে। আর সেই গ্রে জোন বা অদৃশ্য যুদ্ধে পাকিস্তান এখন চীনের ঘনিষ্ঠ অংশীদার। নিউজ 18 তাদের বিশ্লেষণে লিখেছে, চীন ও পাকিস্তান সাইবার, গোয়েন্দা এবং ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে ভারতের বিরুদ্ধে সমন্বিতভাবে চাপ সৃষ্টি করছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভূমিকা সবচেয়ে কৌতূহলোদ্দীপক, কারণ ভৌগোলিকভাবে এই দেশ এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যার সামরিক অবস্থান পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দিতে পারে। এই পরিস্থিতিতে ভারতের অভ্যন্তরেও একটি বিতর্কের ঝড় উঠেছে। দক্ষিণ ভারতের শতবর্ষী সংবাদপত্র মাতৃভূমি এক বিশ্লেষণে লিখেছে, ভারত কখনোই বাংলাদেশে হামলা করবে না, কারণ সেটি আত্মঘাতী। তাদের যুক্তি, ভারতের উত্তর পূর্বাঞ্চল কেবল 22 কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর দিয়ে মূল ভূখণ্ডের সাথে যুক্ত, যা কৌশলগতভাবে ভারতের সবচেয়ে দুর্বল জায়গা। যদি বাংলাদেশের সঙ্গে সংঘাত ছড়িয়ে পড়ে এবং সেই করিডোর বিপদে পড়ে,
তাহলে ভারতের 7টি রাজ্য মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাদের ভাষায় যদি দিল্লি আগুন জ্বালায়, সেই আগুন আগে শিলিগুড়িতেই ছড়িয়ে পড়বে। এছাড়াও বাংলাদেশ ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদারদের একটি এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর 40% পণ্য সরবরাহ হয় বাংলাদেশের বন্দর দিয়ে। যুদ্ধ মানেই এই অর্থনৈতিক সম্পদের সম্পূর্ণ ভেঙে পড়া। মাতৃভূমির বিশ্লেষণে আরও বলা হয়, সংঘাত শুরু হলে পাকিস্তান নীরব দর্শক থাকবে না, বরং কূটনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা দেবে। এবং দক্ষিণ এশিয়ার যে কোনো বড় যুদ্ধ মানেই বিশ্ব পরাশক্তিদের হস্তক্ষেপ, যা ভারতের স্থিতিশীল শক্তির ভাবমূর্তিকে ধ্বংস করে দেবে। তারা 2019 সালের বালাকোট ঘটনার কথাও উল্লেখ করে, যেখানে এক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন পাকিস্তান ও ভারত পারমাণবিক যুদ্ধের মুখে ছিল এবং তিনি সেটি থামিয়েছিলেন। এই বিশ্লেষণ ভারতের জন্য অস্বস্তিকর, কারণ এটি প্রথমবারের মতো স্বীকার করে যে ভারত পাকিস্তানকে ভয় পায় না, কিন্তু পাকিস্তানের পারমাণবিক প্রতিক্রিয়াকে ভয় পায়। এইসব কৌশলগত হিসাব নিকাশের বাইরেও একটি অন্য গল্প চলমান। গোয়েন্দা সংস্থাগুলো খুব সচেতনভাবে কাজ করে। তারা কখনো এমন কাউকে নিয়োগ করে না যে প্রকাশ্যে ভারতের পক্ষে কথা বলে, বরং তারা বেছে নেয় সেই ব্যক্তিকে যাকে জনসম্মুখে প্রবল ভারত বিরোধী হিসেবে দেখা যায়। এই প্রাচীন কিন্তু ভয়ঙ্কর কার্যকর কৌশল অনুযায়ী, যে ব্যক্তি ভারতের বিরুদ্ধে গলা ফাটায় তার চারপাশে দ্রুত ভিড় জমে। রাজনৈতিক সংগঠন ও প্রতিরোধ ফোরাম তাকে বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের আড়ালে সেই ব্যক্তি গোয়েন্দা সংস্থার সোনার খনি হয়ে ওঠে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নিজেই একসময় পাকিস্তানের ধর্মপ্রাণ মুসলমান সেজে আন্ডার কভার মিশনে কাজ করেছিলেন বলে সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন। এটাই গোয়েন্দা সংস্থার শিল্প। যাকে তুমি শত্রু ভাবছো, হয়তো সেই তোমার পাশে দাঁড়িয়ে সবকিছু শোনার অপেক্ষায় আছে। এইসব অদৃশ্য খেলার মধ্যেই বাংলাদেশ নিজের নতুন পথ তৈরি করছে। দেশটি আর কেবল একটি দেশ নয়, এটি এখন এক ভূ রাজনৈতিক কেন্দ্রবিন্দু। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প, তুরস্কের ড্রোন প্রযুক্তি, পাকিস্তানের সামরিক সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহ, সব মিলিয়ে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন ভারসাম্য। সম্প্রতি ফ্রান্স বাংলাদেশকে তাদের সবচেয়ে আধুনিক দীর্ঘ পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা স্টার স্ট্যাম্প MTNG সরবরাহের প্রস্তাব দিয়েছে। এই সিস্টেমের মেরুদণ্ড হল গ্রাউন্ড মাস্টার 400 আলফা রাডার, যা প্রায় 500 কিলোমিটার দূর থেকে যে কোনো লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। বাংলাদেশ যদি এটি গ্রহণ করে, তাহলে এটি দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হবে যার হাতে এমন বহুমাত্রিক এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে, যার ফলে জাতীয় আকাশসীমা অপ্রবেশযোগ্য হয়ে উঠবে এবং ভারতের বায়ু আধিপত্য নীতি বাস্তবে প্রশ্নের মুখে পড়বে। রাত নেমে এসেছে ঢাকায়। বিমান বাহিনীর ঘাঁটিতে এক তরুণ অফিসার আকাশের দিকে তাকিয়ে বলল, তারা বলছে যুদ্ধ আসছে। পাশে থাকা বয়স্ক কমান্ডার মৃদু হেসে বললেন, যুদ্ধ আসে না, যুদ্ধকে ডেকে আনতে হয়, আর আমরা কখনো সেটাকে ডেকে আনবো না। দূরে বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য লাল সবুজ পতাকা ঝলসে উঠল। সেই আলোয় যেন বাংলাদেশের ইতিহাস কথা বলল। আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি কেউ যুদ্ধ চায়, সে ইতিহাসের ধ্বংসস্তূপেই হারিয়ে যাবে। দক্ষিণ এশিয়ার মানচিত্রে নতুন এক প্রতিরক্ষা বাস্তবতা তৈরি হচ্ছে, যার কেন্দ্রে উঠে এসেছে একটি দেশ, বাংলাদেশ। এই প্রথম কি কেবল প্রতিরোধের পথ, নাকি এক নতুন ঝুঁকির? এই প্রশ্নের উত্তর এখনো লেখা হয়নি, তবে একটি সত্য স্পষ্ট, ঢাকা নীরব কিন্তু দৃঢ়। বাংলাদেশ এখন জানে শান্তি তার শক্তি, আর প্রতিরোধ তার পরিচয়। রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।